এদিকে বড় ঈদের জামাতের জন্য দিনাজপুরের গোরে শহীদ বড় ময়দান ঈদগাহের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। জেলা প্রশাসন ও পুলিশ জানিয়েছে, মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীকাল ঈদের জামাত শুরু হবে সকাল 8:30টায়। খালিদ আরাফাতের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বড় ঈদ জামাতের জন্য প্রায় 22 একরের দিনাজপুর গোরে শহীদ বড় ময়দান ঈদগাহে চলছে শেষ মুহূর্তের কাজ। খুব দ্রুত কাজ শেষ করতে ব্যস্ত শ্রমিকরা। নামাজের কাতারের দাগ আঁকা ও সৌন্দর্য বাড়ানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার। এখন চলছে তরুণ নির্মাণ ও মাইক বসানোর কাজ। গেট বানাচ্ছি 17টা, মোটামুটি আমাদের গেটের কাজ শেষ। আর্মির কন্ট্রোল রুম বানাচ্ছি। মাঠের কাজ মোটামুটি শেষের দিক। পরশুদিনকে তার লাগিয়ে গেছি, আজকে মাইক বান্ধাবান্ধি শুরু হয়ে গেছে। আমরা চেষ্টা করছি আজকের ভিতরে ক্লিয়ার করে দেবো। জেলা প্রশাসক জানিয়েছেন, বৈরী আবহাওয়ার মধ্যেই কাজ চলছে। আর ঈদের দিন বৃষ্টির কথা মাথায় রেখে মাঠে পলিথিন বিছানো সহ বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য অজু, যানবাহন রাখার ব্যবস্থা, মেডিকেল টিম, খাবার পানি সহ 80টি মাইক রাখা হয়েছে। পানির মধ্যে তো নামাজ পড়া কঠিন হবে মুসল্লিদের, এই জন্য আমরা এবছর ইনশাল্লাহ পর্যাপ্ত পলিথিন রেখেছি। মোটা পলিথিন পুরো আমরা বিছিয়ে দেবো, যা নামাজের মতো বা কার্পেটের মতো আমরা বিছিয়ে দেবো। ইনশাল্লাহ মুসল্লিগণের কোনো সমস্যা হবে। এদিকে ঈদগাহ জুড়ে নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঈদের জামাত কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দিনাজপুর জেলা পুলিশকে করতে হয়। ডিএসপি টিম থাকবে, সেখানে চেক করে ঢুকানো। চেক বলতে গেলে কেউ যদি সন্দেহজনক কিছু ব্যাগ বা পোটলা জাতীয় কিছু সেগুলো থাকে। সাথে আমাদের পোশাকি পুলিশ থাকে। 2017 সাল থেকে প্রতি বছর গোরে শহীদ বড় ময়দান ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মনিরা কাজুরি, 71।